ব্রিটেনের চিত্রশিল্পী ও সাংবাদিক জর্জ বাটলার তার বই ইউক্রেন রিমেম্বার অলসো মিতে তুলে ধরেছেন ইউক্রেনের সাধারণ মানুষের যুদ্ধকালীন জীবনচিত্র। ইউক্রেনিয়ানদের যুদ্ধকালীন সময়ের বাস্তব অভিজ্ঞতা উঠে এসেছে তার চিত্রকর্মের মাধ্যমে। বিশ্বের বিভিন্ন দেশের সংকটময় পরিস্থিতিকে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন এই সাংবাদিক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে এসব তথ্য সংগ্রহ করে উপস্থাপন করছেন নিজেদের প্রতিবেদনে। ইউক্রেন যুদ্ধ নিয়ে কাজ করছেন ব্রিটেনের চিত্রশিল্পী ও প্রতিবেদক জর্জ বাটলারও। তবে তিনি যুদ্ধের বাস্তবিক চিত্র তুলে ধরেছেন ব্যতিক্রমী পন্থায়। কলম, কালি এবং জল রঙের মাধ্যমে অভিনব কায়দায় ইউক্রেনের যুদ্ধের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন তিনি। পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন বাটলার। যা তিনি দেখেছেন তার সবকিছুই তুলে ধরেছেন অসাধারণ সব চিত্রকর্মে। ইয়েমেনের হুতি বিদ্রোহ, তুর্কির ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি কিংবা 2022 সালের মার্চে আফগানিস্তান ও সিরিয়ার সংঘাত, সবকিছুই বাটলার তার প্রতিবেদনে ফুটিয়ে তুলেছেন। সবশেষ বাটলার পৌঁছেছেন ইউক্রেনের ওডেসাতে। ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইউক্রেনিয়ানদের বাস্তব চিত্র তুলে ধরতে দেশটির এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে গেছেন তিনি। ইউক্রেনের মেট্রো স্টেশন, আশ্রয় কেন্দ্র থেকে শুরু করে দেশটির যুদ্ধ কবলিত শহর এবং বুচা শহরের বৃহত্তম সমাধিস্থল সবখানে বিচরণ করেছেন বাটলার। সংগ্রহ করেছেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে কয়েক ডজন সাধারণ মানুষের সাক্ষাৎকার। বাটলার তার সংগৃহীত 25টি সাক্ষাৎকার চিত্রায়ন করেছেন তার বই ইউক্রেন রিমেম্বার অলসো মিতে। বাটলার বলেন, ইউক্রেনের এই কঠিন সময়ে তার এই বইটি প্রাণোচ্ছল ও সাহসী ইউক্রেনিয়ানদের ধৈর্য ও আশার সাক্ষী হয়ে থাকবে। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।